একটা পুরনো মোজা দিয়ে আমরা আজ ঘরের সমস্ত কাজ করে ফেলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। যে জায়গার মধ্যে দেখবে গ্যাস সিলিন্ডার রাখা হয়, সেই জায়গাটা কিন্তু একদম এরকম জংয়ের একটা দাগ হয়ে যায়, আর সেটা দেখতে একদম বিচ্ছিরি লাগে। তো এই জংয়ের দাগটা কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারবে, তো তার জন্য এই জায়গাটার মধ্যে একটু হারপিক দিয়ে দাও, আর নিয়ে নাও একটা পুরনো মোজা, আর এই পুরনো মোজার মধ্যে একটা চিরুনি এইভাবে ঢুকিয়ে নাও। বাস, তাহলেই দেখবে এই যে জংয়ের দাগটা একদম খুব সহজে তোমরা আর খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারবে। এইভাবে ঢুকিয়ে তারপরে এইভাবে একটু হাত দিয়ে ধরে তারপরে এই জায়গাটার মধ্যে যদি একটু এইভাবে ঘষা দাও, তাহলে দেখবে যে জংয়ের দাগটা সেটা কিন্তু একদমই চলে যাবে। তাহলে এই যে পুরনো মোজা, এগুলো আমরা বেকার ভেবে কিন্তু ফেলে দিই, কিন্তু পুরনো মোজা কখনোই বেকার ভেবে ফেলে দিও না। এইভাবে কিন্তু আমাদের ঘরের অনেক কাজই আমরা এই পুরনো মোজা দিয়েই করতে পারবো। তো দেখো, জংয়ের দাগটা কিন্তু অনেকটাই চলে গেছে, আর 2-3 বার ঘষলে একদমই চলে যাবে। এই কনকনে ঠান্ডায় তো আমাদের সারা দিন জ্যাকেট হোক সোয়েটার হোক পরে থাকতেই হয়। তো যখন আমরা সারা দিন এইভাবে জ্যাকেট সোয়েটার পরে থাকি, তখন দেখবে তার মধ্যে থেকে একটা ব্যাড স্মেল আসে, যেটা আমাদের একদমই ভালো লাগে না। কিন্তু এই যে কনকনে ঠান্ডা, এখন তো একদম বাইরে রোদ নেই, আর রোদ নেই বলে আমরা এই মোটা জ্যাকেট বা সোয়েটার এগুলো কিন্তু চট করে কাচতেও পারি না। কাচতে গেলে তো এটা শোকাতেও চায় না, মানে যদিও কেচে দিই কিন্তু এটা চট করে শোকায় না। তো আজ আমি যে টিপস তোমাদের সাথে শেয়ার করব, সেটা যদি করো তাহলে রোদেরও দরকার নাই, আর খুব বেশি জলেরও দরকার নাই, আর শোকাবারও কোনো টেনশন নাই। তো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও 1 চামচের মতন খাওয়ার সোডা, আর তার মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ পাউডার। যে পাউডার তোমরা ইউজ করো ডেলি সেই পাউডারই নিতে পারো, বা যদি ঘরে ডেট ফেল হওয়া পাউডার থাকে সেটাও ইউজ করতে পারো। তো দুটো জিনিস ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে। তো যখন ভালোভাবে হাত দিয়ে মেশানো হয়ে যাবে, তখন একটা নিয়ে নাও চা ছাঁকনি। এই চা ছাঁকনি দিয়ে এইভাবে পাউডার আর সোডাটা চা ছাঁকনির ওপর দিয়ে চারিদিকে এইভাবে খালি ছড়িয়ে দাও। সোয়েটার হোক বা জ্যাকেট হোক, যে কোনো জিনিস কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, বা কম্বলই হোক না কেন, কম্বলও কিন্তু এইভাবেই পরিষ্কার করা যায়। যদি তোমরা এই ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে দেখতে পারো, কম্বলের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে পরিষ্কার করার। এবার নিয়ে নাও একটা পুরনো মোজা। বাস, পুরনো মোজাটা এইভাবে হাতে পরে তারপরে যে পাউডার আর সোডাটা আমরা এই জ্যাকেটের মধ্যে দিয়েছি সেটা এইভাবে একটু ঘষে দাও। তাহলে কি হবে, জ্যাকেটের ভেতর পর্যন্ত এই পাউডার সোডাটা যাবে, আর এতে যদি জ্যাকেটের মধ্যে কোনো রকম নোংরা বা ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। তো ভালোভাবে একটু ঘষে দিতে হবে একটা পুরনো মোজার সাহায্যে। দেখো কত সুন্দর ঘষা হচ্ছে। তো পুরনো মোজা কখনোই বেকার ভেবে কিন্তু ফেলে দিও না। এইভাবে তোমরা নানান কাজে পুরনো মোজা ব্যবহার করতে পারো। এবার একটা বাটির মধ্যে নিয়ে নাও কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল, আর তার মধ্যে একটু সামান্য শ্যাম্পু দিয়ে দাও। বাস, এবার জলটার মধ্যে শ্যাম্পুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার একটা পুরনো তাওয়াল বা সুতির কাপড় নিয়ে এইভাবে ওই জলের মধ্যে চিপড়ে নিতে হবে, যাতে তাওয়াল বা কাপড়ের মধ্যে কোনো জল না থাকে। আর এটাকে এইভাবে বিছিয়ে রেখে তার মধ্যে একটা প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এইভাবে প্রেসার কুকারের ঢাকনার মধ্যে গিট দিয়ে দিতে হবে। এতে পরিষ্কার করতে আমাদের সুবিধা হবে। এই যে এইভাবে প্রেসার কুকারের ঢাকনার হ্যান্ডেলটা ধরে যদি এইভাবে একটু ঘষা দাও, তাহলে দেখবে যে নোংরা বা ব্যাড স্মেল আছে সেগুলো কিন্তু একদমই বেরিয়ে যাবে। যদি নোংরা হয়ে থাকে সেটা কিন্তু একদমই কিন্তু চলে যাবে। একটু ঘষা দিয়ে এভাবে করলেই দেখবে যে জলটা আছে তার মধ্যে কিন্তু নোংরাটা চলে আসবে। এইভাবে যদি 3 থেকে 4 বার করো, তাহলে জ্যাকেট হোক বা সোয়েটার হোক বা কম্বলই হোক না কেন, একদম খুব ভালো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই শীতকালে তো আমাদের সারা দিনই এরকম পায়ের মধ্যে মোজা পরে থাকতে হয়, কিন্তু ঘরের কাজও তো তার সাথে করতে হবে। আর যখন আমরা কাপড় কাচতে যাই, তখন কিন্তু মোজাটাকে আমাদের খুলে দিতে হয়, কিন্তু খোলার কোনো প্রয়োজন নেই। ওই মোজার ওপরে এইভাবে দুটো পলিথিন তোমরা পরে নিতে পারো। তো দেখো, আমি পায়ের মধ্যে এইভাবে দুটো পলিথিন পরে নিচ্ছি।
এইভাবে যদি আমরা পলিথিন পরে নিই তাহলে মোজা খুলতে হবে না, আর আমাদের ঠান্ডার মধ্যে পা ভিজবেও না, আর আমরা ঘরের সমস্ত কাজ কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো। ঠান্ডার কারণে আমরা অনেক কাজ করতে চাই না, কিন্তু এইভাবে যদি কাজ করো, কাজ করতে কিন্তু আর ভয় লাগবে না। দেখো আমি পায়ে দুটো পলিথিন পরে নিয়েছি, এবার বাথরুমে এসে কাপড় কাচবো। আর আমি জলে ভিজিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মোজাগুলো কিন্তু এতটুকুও ভিজবে না। তো এইভাবে তোমরা কাপড়ও কাচতে পারো বা এইভাবে ঘর মুছতে পারো, মানে যে কোনো কাজই করতে পারো। তো দেখো মোজাগুলো কিন্তু এতটুকুও ভিজেনি। এই ধরনের পুরনো বাইপার যেগুলো ভেঙে যায় হ্যান্ডেল, সেগুলো আমরা কি করি, বেকার ভেবে ফেলে দিই। কিন্তু এটা ফেলে না দিয়ে আমরা খুব সহজে এটা দিয়ে কিন্তু ঘরের একটা বিশাল বড় কাজ করে ফেলতে পারি। তো তার জন্য একটা এরকম পুরনো বাইপার থাকলে নিয়ে নিতে পারো, বা নতুন বাইপারও ব্যবহার করতে পারো। আর লাগবে এরকম দুটো পুরনো মোজা। দেখতেই পাচ্ছ মোজা দুটো আমার কিন্তু একদমই ছিঁড়ে গেছে। তো এই মোজাগুলো কিন্তু আমরা বেকার ভেবে ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এইভাবে যদি বাইপারের মধ্যে লাগাও তাহলে কিন্তু আমাদের ঘরের একটা বিশাল বড় কাজ আমরা করে ফেলতে পারবো। হ্যান্ডেলটা যদি ভেঙে যায় তাহলে এরকম একটা হ্যান্ডেল লাগিয়ে নিতে পারো, বা একটা মোটা লাঠি দিয়েও হ্যান্ডেল বানিয়ে নিতে পারো। বাস এবার যখনই সব রেডি হয়ে যাবে, মোজাটাকে ভালো করে এইভাবে একটু ভিজিয়ে নিতে হবে। এইভাবে যখন মোজাটা ভালোভাবে ভিজে যাবে তখন এটা দিয়ে কিন্তু ঘর মোছা খুবই সহজ হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে আমাদের যারা ধরো হাত দিয়ে ঘর মুছি তাদের কিন্তু খুবই কষ্ট হয়। তো হাত দিয়ে ঘর না মুছে যদি এইভাবে ঘর মুছো, ঘরের কোনা কোনা মোছাও যাবে আর মোছাটাও খুব সহজ হয়ে যাবে। তো দেখো এইভাবে যদি ঘর মুছো কত সহজে ঘরও মোছা হচ্ছে, আর ঘরের দেখো একদম ভেতর পর্যন্ত মোছা হচ্ছে, মানে যে জায়গায় আমাদের হাত পৌঁছায় না সেই জায়গাগুলোতেও কিন্তু এইভাবে যদি বাইপার দিয়ে মোছো তাহলে কিন্তু খুব ভালো মোছা হয়। তো আশা করি সব টিপসগুলি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো।